গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর একটা নতুন দিন। কালকের ব্লগটা এখনো শেয়ার করিনি, বাট আপলোড করে দেব। কালকে দেখতেই পেয়েছিলে যে কিরকম অবস্থা হয়েছিল, মানে এই জিনিস এদিকে সকালবেলা জোর স্টকসে গেছিলাম, এসে শিফটিং করতে করতে আর সারাদিন না খেয়ে পুরো ডেড হয়ে গেছিলাম। তারপরে রাতে হালদিরামসের খাবার খেলাম, খেয়ে একদম লম্বা ঘুম দিয়েছি, আর মোবাইল নিয়ে ঘাটাঘাটি করিনি। তো তারপরে আজকে সকালে অনেকটাই ফ্রেশ লাগছে। হ্যাঁ, একটু তো শরীরের ওপরে টানাপোড়েন পড়েছে। তো যেরকম এই ঘাড়ের এই জায়গাটায় খুব ব্যথা, মানে এরকম করতে হলে স্ট্রেন পড়ছে। আর সকালবেলা আমার ট্রাইপডটাও ভেঙে গেছে, যে ট্রাইপডটা দিয়ে আমি মোবাইলটা ধরি সেটাও ভেঙে গেছে। বাট আমার কাছে এক্সট্রা আছে, বাট এই গোছানোর মধ্যে কোথায় আছে যাই না। তো সকাল থেকে চা খাওয়া হয়নি, বিকজ এখানে তো লাইন গ্যাস আইজিএলের, ওটা লাগাতেও লোক আসবে। 11:30 নাগাদ বুকিং হয়েছে, তো উনি আসবেন। তার আগে মার মাথা ব্যথা হচ্ছে, কেননা সকালে উঠে দুধ চা খাওয়ার নেশা। অ্যাকচুয়ালি কাজ হচ্ছে তো জেনারেলি সবসময় খায় না, বাট যেহেতু এখন কাজ হচ্ছে তার জন্য অনেক পরিশ্রম পড়ছে তাই। আর একটা আলমারি গোছানো হয়ে গেছে, এই যে এই আলমারিটা গোছানো হয়ে গেছে, কিন্তু ঘরের অবস্থা এখনো খুব একটা ভালো না, সব এরমভাবেই পড়ে আছে। আর ভাই বাইরের কাজগুলো করছে, এখন খিদে পাবে। তো খিদে পেয়েছে বলে আজকে অনেক কিছু অর্ডার করা হয়েছে, হালদিরামস থেকে অর্ডার করা হয়েছে। পাও ভাজি, ভেজ স্যান্ডউইচ, আলু পরাঠা। এই যে মামা, তুমি কেমন আছো? মা তুমি ভালো নেই, তুমি আমাকে বকলে। কি করবো, তুই যন্ত্রণা দিচ্ছিস, আমি যত না আদর করবো ওরকম করে। ক্যামেরার সামনেই যত আদর, আর পেছনে একটা কাজ করবে না, আর এখানে বক বক করেই যাবে। আর এটা নিতে পারবি তুই? বাইকে দিয়ে মিনিয়াল লেবার করাচ্ছে। সাইড লাগিয়ে দে, ওই তো জ্ঞান দিয়েই যাচ্ছে সাইডে কনস্ট্যান্ট। দিয়ে দে, একদম মিডিলে রাখিস না, হাতে বের কর। মা মায়ের ফেভারিট কাজ করছে, গোছানো। মা তোমার কি ওসিডি আছে? আছে। ও বাবা, অন ক্যামেরা বলছো? গুছিয়ে রাখবে? কেন এরম ভাবেই থাকো? তুই থাকতে পারলে থাক, আমি পারবো। আমি তো এই জন্যই তোমার সাথে থাকি, যাতে আমাকে থাকতে না হয়, আমাকে যাতে কাজ বেশি করতে না হয়। আমি বসে বসে আরামই করছি, মা আর ভাই সব কাজ করছে। গ্যাসের ওটাও লাগানো হয়ে গেছে, মানে কনভার্সন আর নবসগুলো যেগুলো একটু ভেঙে গেছিলো ট্রান্সফারে, ওটাও হয়ে গেছে। হালদিরামস থেকে যে খাবারটা অর্ডার দিয়েছে ওটাও এসে গেছিলো, কিন্তু যেহেতু কাজ হচ্ছিলো তাই খাওয়া হয়নি, এখন খাবো। যে এই যে এক ব্যাগ ভর্তি খাবার এসছে, অনেক কিছু আছে, এখন এক এক করে খুলি আর খাই। ঘর অনেকটাই পরিষ্কার। এই রিল্যাক্সেনের যে কাভারটা ছিল ওটা তুলে দেওয়া হয়েছে। এই আলমারি ভেতরটা গোছানো হয়নি, বাট এই জায়গাটা হয়ে গেছে। পর্দা লেগে গেছে, ওই দিকে বালিশ বালিশ উঠে গেছে। এই ঘরের অবস্থা এখনও স্তূপাকার, এখান থেকে অনেক জিনিস অ্যাকচুয়ালি সিঙ্গেল খাটের বক্সে ঢুকবে। তো এই ঘরের অবস্থা এখনও এরকম, আর এই ঘরের অবস্থা এরকম। মা এই যে এখনও আনপ্যাক করেই চলছে। রান্নাঘর একটু একটু ঠিক হয়ে গেছে, ওয়াশিং সমস্ত গ্যাজেটস লেগে গেছে, গ্যাস লাইন ঠিক হয়ে গেছে। এখন আমি যাব অফিসে, আর মা এইসব একা একা ঠিক করবে। ও মা, একা একা করবে এখন? ঠিক আছে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা বলছি। মন মেজাজটা ঠিক এখনো ভালো নেই, কেননা শিফট করতে করতে গায়ে হাতে পায়ে ব্যথা হয়ে গেছে, এই শোল্ডার জয়েন্টে ব্যথা। তার উপরে এখনও তো দেখলেই বাড়ির অবস্থা কি বেহাল। এখন আস্তে আস্তে হবে। আমার এই ট্রানজিট ব্যাপারগুলো একদম ভালো লাগে না, মানে আই লাইক স্টেবল জিনিস, বাট কি করা যাবে। ওই একটা কথা আছে না, না ভাগ্যে সে জ্যাদা না সময়ে সে পেহলে, ওই হচ্ছে অবস্থা। আর এখন কি সুন্দর বর্ষাকাল এসে গেছে। এটা বাড়ির ভেতর থেকে বা গাড়ির ভেতর থেকে যতটা এনজয় করি, বাইরে থেকে ঠিক ততটাই বাজে, বিকজ এই প্যাচপ্যাচানিতে একদম ভালো লাগে না আমার। আর যারা বাইরে কাজ করে আমার মতো, বা আমার চেয়েও বেশি যারা একদম ফিল্ড ওয়ার্কই করে শুধু, তাদের জন্য খুব কষ্ট। আজকে তো আমি বাড়ি থেকে অফিসে যাব, যেদিনকে কোর্ট টোর্ট যাবো সেদিনকে ও আমুলের দুধের গাড়ি যাচ্ছে। দুধ পিতা হ্যায় ইন্ডিয়া, না 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 না। এখন বর্ডারে আছি, আর কিছুক্ষণই অফিস পৌঁছে যাব। যা বৃষ্টি হচ্ছিল না, চারিদিক একদম ধুয়ে মুছে দিচ্ছিল। এরকম ঝমঝম বৃষ্টি অনেক দিন বাদে দেখলাম দিল্লিতে, আর অনুভবও করলাম। মনটা কি ভালো হয়ে গেল।
তারপরে অফিসে গিয়ে এক গুচ্ছ কাজ সেরে ফেললাম। আজকের মতো সব কাজ শেষ। এবার রঞ্জিত গোছাচ্ছে, আজকে ল্যাপটপটা অফিসেই রেখে দেবো। মুন্ডি হ্যালো, তো রঞ্জিতও হ্যালো করে দিয়েছে। এখন বাজে কিতনা টাইম हुआ है রঞ্জিত? 8:51। হ্যাঁ, 9টা বাজতে যাচ্ছে, 8:50। তো মাকে ফোন করেছিলাম, আর ওই যে ছাতাটা, আজকে যখন অফিসে ঢুকছি কি বৃষ্টি কি বৃষ্টি, মানে এটা আমারই ছাতা বাট এটা রঞ্জিত ইউজ করে, অনেক পুরনো। যখন আমি কলকাতা থেকে এসছিলাম, না মাঝখানে 2000 কোভিডের তো আগে ছাতা, হ্যাঁ হ্যাঁ, যখন এসছিলাম 2015-16 তখনের ছাতা। তো এটা আমি অনেক ইউজ করেছি, এখন ডিসকালার্ড হয়ে গেছে, মহেন্দ্রলাল দত্তের। তো ওটা এখানেই টাঙিয়ে রাখা হয়েছে। ইসকো বন্ধ কর দো আর ইসকো অফিস মেই রাখ দো। তো এখন বাড়ি যাব। আজকে সারাদিন বৃষ্টি পড়েছে, দেখি মা আজকে কি রান্না করেছে রাতে ডিনারে। আজকে সকালেও বাইরে খেয়েছি, আর তারপরে হ্যাঁ, মাঝখানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কাজ করতে করতে খেয়ে নিয়েছি। এখানে যে থাপা আছে, খুব ভালো চাও বানায়, চিকেন এগ চাও খেয়েছি। তো পেট এখন ভর্তি আছে। এখন দেখি বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি মা কি রান্না করেছে। আর এই অফিসের থেকে বেরোচ্ছি, আর এটা না অফিসে আমাদের মেইন ডোর। এই যে এই রংটা কিরম বলো তো? হ্যালো, ছোটবেলায় কারা কারা এরকম ভাবে খেলতে, বা আমার অনেক বন্ধুদের বাচ্চারা এরকম ভাবে খেলে, কার কার ভালো লাগে? এই রংটা কেমন হয়েছে আমাকে জানিও। চলো এখন বেরোই। এই সামনের বোর্ডে লেখা লাজপত নগর মোদি মিল আশ্রম। রঞ্জিত আশ্রম সারাই কালে খাঁর পাশে থাকে, আর লাজপত নগর হচ্ছে ফেমাস শপিং জায়গা। আর আমি এখন হুশ করে বাড়ি যাব। 9:17 বাজে, কিন্তু এখনো রাস্তায় বেশ ভালোই ট্রাফিক নেই, বাট অনেক গাড়ি চলাচল করছে, আর তাড়াতাড়ি যেতে হবে। মা ফোন করে বলছে মা মশলা কিছু খুঁজে পাচ্ছে না, আজকে রাতও আমরা বাইরে থেকে খাবো। খিচুড়ি বানাবে ভেবেছিল মা, আমাদেরকে সারপ্রাইজ করবে, বাট মাই সারপ্রাইজড হয়ে গেছে, মা আর পারছে না, কিছু খুঁজে পাচ্ছে না। তো কালকে হয়তো ভাই বাড়ি থাকবে, মা আর ভাই মিলে বাকিটা সেটেল করবে। আর এখন রঞ্জিতকে আগে ছাড়বো, তারপরে আমি ভুশ করে নয়ডা। এখন আছি নয়ডার 110 মার্কেটে। এটা আমার বাড়ির খুব কাছে। মা যেহেতু পারবে না রান্না করতে, মশলা টশলা কিছু খুঁজে পাচ্ছে না, আর এই রাতে আমার আর ভাইয়ের কারোরই কোনো এনার্জি নেই যে এখন মশলা টশলা খুঁজে বার করব। তার জন্যে চাইনিজ খেতে খেতে পেট একদম ভরে গেছে, আর চাইনিজ খেতে ইচ্ছা করছে না। আর ভেজিটেরিয়ান খাবার, নর্থ ইন্ডিয়ান সব, কালকে রাত থেকে শুরু হয়েছে হলদিরামস, আজকে সকালেও হলদিরামস, ওটাও আর ভাল লাগছে না। তাই জন্যই 110-এ এখানে অনেক দোকান আছে, তো আমরা অনেক কিছু নর্থ ইন্ডিয়ান খাবার দাবার কিনেছি। তো লাস্ট কিছু একটা চিকেনের আইটেম আছে, ওইটাই প্যাক হচ্ছে, সব নিয়ে তারপরে বাড়ি যাব। তো আজকে একদম বড় সড়ো মোগলাই ডিনার আছে, বাড়ি গিয়ে সেসব নিয়ে বসবো। মা তুমি ভালো আছো? ভালো আমার। তুমি কেমন আছো? একটু আগে বললে মরেছে মা, বলো কি বললে? মা মরেছে। মরে গেলে মা? আর কি করবো বলো? কেন মা? মা গোছাতেই শেষ। ও মা, মা গো, তোমার ফ্রিজে কি কি পাওয়া যায়? খালি ফ্রিজ, ওই এখন ভরছে। কোনো কথা বলবে না মা? আমি থালা বাসন বাচ্চি খাতা কিছু বুঝে পাচ্ছি না, আর কি আছিস কথা বলছে না। এমন অবস্থা বাড়িতে যে চতুর্দিকে খালি ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে মনে হচ্ছে, মানে ঘর বসানোর চেয়ে ঘর বিগড়ে গেছে। খালি কৃষ্ণ ঠাকুর জায়গায় বসে আছেন, উনি ওনার জায়গা থেকে নড়চড় করেননি। তো এই অবস্থা, মা কিচ্ছু খুঁজে পাচ্ছে না। যেরকম বলেছিলাম তোমাদেরকে আগে, নুনটা খুঁজে পেয়েছে, বাকি জিরে ধনে কিচ্ছু খুঁজে পাচ্ছে না। তার জন্যে ক্যামেরা ধরলেই মা ফেক রিয়াকশন দিচ্ছে, আর মায়ের আসল রিয়াকশন অন্য কিছু। আর ভাই লেগে পড়েছে পেটি থেকে কিচেনের জিনিসপত্র বার করবে বলে। তো এই যে আমরা পসার বসিয়ে বসেছি, এখানে হচ্ছে মালাই টিক্কা, এটা আছে রুমালি রুটি আছে, এইখানে চিকেন, কি চাঙ্গি চিকেন না কি ছিল কে জানে, ভুলে গেছি। আর এইখানে হচ্ছে তাওয়া মাটনের সাথে এই রুটিটা, হাত রুটি ফ্রি এসছে। আর এই যে আমার প্লেট, এরকম মালাই চিকেনটা খুব ভালো হয়েছে। তোমাদের দেখিয়ে দিলাম আজকে আমার দিনটা এরকম ছিল, আধ খাপ ছাড়া। এখনো ঘরটার কিছু গোছানো হয়নি। এই পেছনে যে আলমারিটা, এটা এখনো ফাঁকা, এটা করতে হবে, কাগজ টাগজ আনা হয়েছে, এটা পেতে তারপর করতে হবে। আর এই যে ডিনারের থালা, এখনো বিছানায় বসেই খাওয়া হচ্ছে,
কেননা বাইরের ঘর দেখলেই এখনো স্তূপাকার পড়ে আছে। এই সপ্তাহটা যাবে, আর 2-3 দিন তারপর ঠিক হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে নতুন দিনে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব খুব ভালো থাকবে অ্যান্ড স্টে ভেরি ওয়েল হাইড্রেটেড। অনেক অনেক জল খাবে। বাই।